নমস্কার বন্ধুরা, মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার। আজকের আলোচনা করব মাঘী পূর্ণিমা কি এবং মাঘী পূর্ণিমা স্নান পুণ্য মাহাত্ম্য এগুলো সম্পর্কে আপনাদের আলোচনা করব। শুরু করছি আজকের ভিডিও। মাঘী পূর্ণিমা, যা মাঘ পূর্ণিমা নামেও পরিচিত, হিন্দু ক্যালেন্ডার মাসে মাঘের একটি পূর্ণিমার দিন হিসেবে পরিচিত। এই দিনটি ক্যালেন্ডারের মাসে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে পড়ে। এই সময়ের মধ্যে শুভ কুম্ভ মেলা প্রতি 12 বছর অনুষ্ঠিত হয় এবং মাঘ মেলাটি বার্ষিক ভিত্তিতে 3টি নদীর সঙ্গমস্থলে বা ত্রিবেণী সঙ্গমে চারপাশে উত্তর ভারতে যেমন এলাহাবাদ বা প্রয়াগের মতো শহরে অনুষ্ঠিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ পূর্ণিমা 27টি নক্ষত্রের মধ্যে একটি থেকে উদ্ভূত হয়েছিল এবং হিন্দুরা এই দিনে ভগবান বিষ্ণু উপাসনা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ উপলক্ষ বলে মনে করে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেছিলেন। মাঘ মাসের শুক্লাপক্ষে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 11ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6:56 থেকে। মাঘ মাসের শুক্লাপক্ষে পূর্ণিমা তিথি শেষ হবে 12ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7:22 পর্যন্ত। প্রতি মাঘ মাসের শুক্লাপক্ষের শেষ তিথিতে পূর্ণিমার উৎসব পালিত হয়। বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে উৎসব ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয়। হিন্দু ধর্মের পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। পূর্ণিমা তিথি বলিষ্ঠ এবং সৌম্য তিথি নামেও পরিচিত। এই দিনে চন্দ্র পূর্ণ প্রভাবে থাকে, তাই এই দিনটিকে ফুল মুন ও বলা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা উপবাস, পূজা, ধ্যান এবং দানের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত। যদি আমরা পূর্ণিমা তিথিতে বৈজ্ঞানিক গুরুত্ব সম্পর্কে কথা বলি, তাহলে সেই অনুসারে এই সময়ে সূর্য ও চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে, যার কারণে সমুদ্রে জোয়ার তৈরি হয়। আয়ুর্বেদে ও পূর্ণিমার দিনটিকে বিশেষ বিবেচনা করা হয়। এই সময়টি মন, শরীর এবং আত্মা ভারসাম্য বজায় রাখার জন্য সবচেয়ে ভালো বলে মনে করা হয়। ধর্মীয় গ্রন্থে মাঘ মাসের পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে প্রয়াগ স্নান করলে ভক্তদের শুভ ফল লাভ হয়। এছাড়াও এই বিশেষ দিনে অভাগী মানুষদের দান করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই দিনে পুজো করেও একজন ব্যক্তি বিশেষ উপকার পেতে পারে। মাঘ পূর্ণিমার সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠুন, তারপর নদীর পবিত্র জলে স্নান করা উচিত। যদি এটি সম্ভব না হয় তবে আপনি গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন। এরপর সূর্য মন্ত্র জপ করে সূর্য দেবতাকে জল নিবেদন করা হয় এবং উপবাসের সংকল্প নেওয়া হয়। এই দিনে ভগবান মধুসূদনের পুজো করা একটি ঐতিহ্য রয়েছে। পুজোর পর দরিদ্র ও ব্রাহ্মণদের খাবার দিন এবং তাদের সাহায্য করুন। এইভাবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটিকে মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণা।